তো এখনো দেখো রাধা মাধবের সেবা করিনি, তো করে নেব। এই যে ফুলগুলো এই যে তুলে নেব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, মানে পাশের বাড়িতে তো ঠাকুর এসছে, তোমাদের কাল বলেছিলাম। তো ওখানে নিমন্ত্রণ আছে সবাই, মানে কিরণের বাবা সকাল থেকেই চলে গিয়েছে ওদের বাড়িতে, মানে একটু লাগালাগি করতে হবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা আজকে দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের বাড়ির কাজগুলো তো কোনো শেয়ার করলাম না সেরকম কিছু, তো প্রত্যেক দিন তো তোমরা বাড়ির কাজ দেখতেই পাবে। আজকের একটু অন্যরকম, মানে আমিও অন্যরকম ভিডিও দিচ্ছি আর তোমরাও অন্যরকম দেখছো, সব মিলে পুরোটাই ভালো লাগবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক কমেন্ট করো। যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি কি করি না করি তোমাদের দেখাতে থাকি। আর কিরণের বাবার জন্য এই যে খাওয়ার নিয়ে চলে যাচ্ছি, মানে এতে ওই কাকিমার বাড়িতে মিষ্টি দিয়েছিল আর মুড়ি দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আর কিরণের বাবা মানে দোকানে একটু এসছে, আর কিরণ দেখো এই যে দুষ্টুমি করছে। বাবা কি করছো তুমি? এগুলো ও বাবা, ও খেলার কাজে ব্যস্ত আছে আজকে। আসো, দোকানে যাবনি? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখে নাও আজকের রাধা মানে গোপাল ষড়ভুজ গৌরাঙ্গকে। আজকের প্রসাদ বিতরণ হবে কাকিমার বাড়িতে। তো এখন গোবিন্দের পাশে ভোগ দেবে বলে গোবিন্দকে সাজানো চলছে, আর আমি ওখানে গিয়ে ক্যামেরা করছিলাম তোমাদের দেখাবো বলে। এত সুন্দর গোবিন্দের রূপ দর্শন দেখে আমি বললাম আমার এত ভালো লাগছে, কিন্তু আমার বন্ধুদের দেখাবো না তা কী করে হয়। আর আমার কৃষ্ণ গোপাল দেখো সবার মাঝে বসে হাসছে, আর ভাগবতজিও আছে। তো যাই হোক, মানে গোবিন্দকে সেবা দেবে বলে সব কিছু সাজিয়ে নিচ্ছে, আর সেবা দেওয়ার মুহূর্তগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ গোবিন্দের সেবা দেওয়ার আগে কোনো কিছু দেখাতে নেই। তো যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলা এক মুখ হাসি নিয়ে তোমাদের সামনে আমি ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু ভিডিওটা চলতে চলতে যে এতটা কষ্টকর হবে আমি ভাবতে পারিনি। গলায় তুলসী কাঠির মালা আর তিলক নিয়ে আমাকে তো আমার নিজেকে খুব ভালো লাগছে মনের দিক দিয়ে। তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানাবে। আর বাড়িতে তো গোবিন্দ সেবা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো। আর মেয়েরা এখন দেখো ক্যাডবেরি খাচ্ছে, আর বড় মেয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বলে, আমি ওকে না বলছি, ও যাবে না। আর কাকিমা এখানে সবাইকে তিলক করে দিয়েছিল, আমাকেও করতে এলো, আমি বললাম আমি তো করে নিয়েছি। তো যাই হোক, ওখানে অনেককে তিলক করে দিচ্ছে। আর তখনও ঘটনাটা ঘটেনি যে তোমাদের সামনে আমি বলবো, এখনও ঘটনাটা ঘটেনি। সবাই আমরা আনন্দের মধ্য দিয়ে কাটাচ্ছিলাম, যে যেমন পাচ্ছিল সবাই সবার সঙ্গে, মানে কেউ গল্প করে, কেউ কাজকর্মের মাঝে, কেউ মানে আরতি করে এগুলো কাটাচ্ছিল। আর এমন সময় ঘটলো একটা মর্মান্তিক ঘটনা, যেটা হলো আজকের আমার বাড়ির পাশে এমন একটা দুধের বাচ্চা সবার চোখের সামনে জলের পড়ে যাবে, সেটা আমরা কখনো ভাবতে পারিনি। মানে ছেলেটার এমনই অবস্থা হয়েছিল, সবাই খুব কষ্ট পেয়েছিল। তো গোবিন্দ গোপাল কৃষ্ণ গোপাল যেন আশীর্বাদ করে ছেলেটা সুস্থ সবল হয়ে ভালো হয়ে ও যেন
বাড়িতে ফিরে আসি। তো যাই হোক, এতটা কষ্টকর ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা আমার বন্ধুরা আজকের ভিডিওটা দেখছো, তারা সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করো যাতে ওই ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, তার মায়ের কোলে ফিরে আসে। সবাই তাকে মানে ভগবানের কাছে প্রদীপ জ্বালো, প্রার্থনা করো। আর এদিকে তো হরিনাম হচ্ছিল, কিন্তু সবার মনে একটাই কষ্ট ছিল, ছেলেটার কি হবে। তো যাই হোক, এখন ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কেমন আছে এখনও খবর আসেনি, তো এলে তোমাদের জানাবো। এই মুহূর্তে এই সবের মাঝেও এদের বাড়ির নামযজ্ঞ অনুষ্ঠানটা চালাতে হয়েছিল। তো শেষমেশ সবাই এখানে খেতে এলো। আর এই মুহূর্তে হাসপাতাল থেকে খবর এলো ছেলেটা মোটামুটি সুস্থ আছে, ওকে অন্য একটা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে, আমাদের নন্দীগ্রাম হাসপাতালে। তো ওখানে ছেলেটা এখন মোটামুটি ভালো আছে, ওর মাকে বাবাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো এত মানে খারাপ সময় কোনো শত্রু যেন না আসে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, গোবিন্দের চরণতলে থাকে। তো খবরটা শোনার পর মনটা হালকা হলো। এরপর আমি খেতে গেলাম। খবরটা এত মানে শুনলে মনটা হালকা হলেও কি হয়েছে, তবুও যেন মনে হচ্ছে ছেলেটা যদি আজকের আমাদের মাঝে থাকতো আরও খুব ভালো আনন্দ হতো। ও আজকের হাসপাতালে মানে কীরকম আছে জানি না, লোকের মুখে যতটা শুনলাম তোমাদের সেটাই বললাম। তো ভগবান করো লোকের মুখের কথাটা যেন সত্যি হয়, ও সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রার্থনা করি। আর তোমরাও করো। তো গোবিন্দর সেবার তো চলছিল। আমি খাওয়া দাওয়া শেষ করে আর একবার গোবিন্দের ছবিটা তোমাদের দেখালাম। এবার বাড়ির দিকে যাব। কিরণের বাবা চলে গেছে। বাড়ির দিকে যাব বলতে আজকে তো বাজার বার, দোকানও খুলতে হবে। ভাগবতজি কাছে প্রার্থনা করো প্লিজ বন্ধুরা, তোমরা প্রার্থনা করো সকলে। আর আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা প্লিজ ক্ষমা করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করতে গিয়ে হয়তো অনেক ভুলভাল কথা বলে ফেলবো, কারণ এতটাই আমার কষ্ট হচ্ছে আর আমার কথা বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবুও বলছি, প্লিজ বন্ধুরা, তোমরা এই গোবিন্দ ষড়ভুজ গৌরাঙ্গ গোপাল কৃষ্ণ ভাগবতজি সবার কাছে প্রার্থনা করো ছেলেটা যাতে ভালো হয়ে বাড়ি ফিরে আসে। ও আজকের এখনও হাসপাতালে ভর্তি আছে। আর এই দিকটাতে ছেলেটা পড়েছিল, তো এইখানটায় পুকুর ঘাটে পড়েছিল। সবাই বলা বলি করছে মানে কিভাবে পড়লো, সত্যিকারে এমন একটা ঘটনা তো এত বড় পুকুরটায় ঘটে যাবে ভাবতে পারিনি। তো এবার শেষমেশ গোবিন্দ কৃষ্ণ গোপালকে বিদায় দেওয়া হচ্ছে। তো সব কিছু ভালো হলো, ছেলেটা এখন মোটামুটি ভালো আছে। আর গোবিন্দ ও বাড়ি যাওয়ার পালা, আমাদের বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। তো যাই হোক, মানে উনি আমাদের ছোট্ট সোনাকে আশীর্বাদ করেছেন। ও এখন সুস্থ আছে, ভালো আছে এবং কান্নাকাটি করেছে। সবাই বলছে যে বিপদ মুক্তি হয়েছে। তো যাই হোক, ও আগে ভালোভাবে বাড়ি ফিরে আসুক। আর গোবিন্দকে আমি প্রণাম করে বিদায় জানালাম। তো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর এই যে গোবিন্দের জিনিসগুলো আমাদের মেশিন ভ্যানে কিরণের বাবাই ছাড়তে গেল। তো তোমরা এই ভিডিওটায় আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও প্লিজ। তো বন্ধুরা, আজকে সত্যি মনটা খুব খারাপ লাগছে। আর যাই হোক, আমাদের বাড়ির পাশে তো বাড়ির পাশে হোক আর দূরেই হোক, ছোট শিশু হঠাৎ এইরকম কোনো কিছু হয়ে গেলে খারাপই লাগে সবার। তো সবাই মানে ছেলে মেয়েদের সাবধানে রেখো। আমারও ছোট বাচ্চা আছে, যতটা পারি তবু বিপদ যখন আসে বলে কয়ে আসে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গোবিন্দের কাছে এই প্রার্থনা করি সবার বাচ্চা যেন মায়ের কোল আলো করে সবার বাচ্চা সবার মায়ের কোলে থাকে।
তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আজকে সত্যি এখনও মনটা ভালো নয়, তবুও সবার কাজ সবাইকে করতে হবে, সব কষ্ট দুঃখের মধ্যে দিয়ে। আর আজকের ওই কাকিমাদের বাড়িতে তো সন্ধ্যাবেলাও মানে ষষ্ঠীমঙ্গল গান হবে, যেতে বলেছে, জানি না যাব কি না। আসলে মনটা খুব খারাপ। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি নিত্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।